নর্মাল একটা ছিল কি 35-40 ঠিক আছে তাও মেনে নিতাম। এখন 105-6 আমার নাইট ডিউটিতে আজকে দিন 105-6 পেশেন্ট, একজন নার্সিং স্টাফ, সে কী করে 106 জনকে দেখবে? 106 জনকে একজনের পক্ষে পসিবল না। সে দুতলাতে, শুধু সে দুতলায় রয়েছে, আমি নিচতলাতে। আমার এখানে তো সারা রাত ইমার্জেন্সি পেশেন্ট আসছে, সে উপরে শুধু একা আসে। 106টা পেশেন্ট কখন আসছে যাচ্ছে তার বোঝার ক্ষমতা নেই। হচ্ছে না, সব ঘিরে রয়েছে। এত বড় না ছিল যে জায়গা হয়ে যাচ্ছে না। দেখুন, এটা তো যারা কাজ করছেন তাদের তো সঙ্গে আমাদের যোগাযোগ করে তাদের অসুবিধাটা আমাদের জেনে নেওয়ার কথা। তা আমরা গেছি, স্বাভাবিকভাবেই তারা স্বতঃস্ফূর্তভাবে যেটা বললেন সেটা হচ্ছে যে স্যার পেশেন্ট তো অনেক বেড়েছে, সেই হিসেবে নার্সিং স্টাফ বা এমনি আর সুইপার এগুলো একটু বাড়ানো দরকার, আমাদের খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আমরা তোমাদের ব্যাপার ফিল করছি এবং এটা নিয়ে আলোচনাও চলছে, একটা প্রসেস স্টার্ট হয়েছে। আমরা জেলার সুপার ওখানেও বলেছি এবং দরকার হলে আমরা বলেছি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঙ্গে আমরা যোগাযোগ করব, মাননীয় মন্ত্রী সহ যার যার সঙ্গে যোগাযোগ করার আমরা যোগাযোগ করে এটা একটা খুব তাড়াতাড়ি ভিত করার একটা ব্যবস্থা হবে। এবং এই ব্যাপারে জানেন যে মাটি মানুষের সরকার, তারা তো সবসময় হাত বাড়িয়ে দিচ্ছে, এমনি সমস্ত রকম অসুবিধা দূর করার জন্যই তারা আছে। কাজেই আমরা আশা করছি এটা 2-4 দিনের মধ্যেই সমস্যার সমাধান। একটু সমস্যার অভাব আছে এবং রোগীর পরিবার পরিজনের একটু নোংরা হচ্ছে হাসপাতাল, যেটা নতুন বিল্ডিং আর কি উদ্বোধন হলো, কি বলবেন? না, সেটার ব্যাপারে তো সেটাও ঠিকই বলেছেন, কারণ আজকে গিয়ে আমরা যে পেশেন্ট পার্টি রয়েছে তাদের আমরা বললাম যে ভেতরে বেশি ঢুকবেন না এবং নোংরা আবর্জনা করবেন না, পানি পিকটিক যেন না পড়ে সেটা দেখুন। এটা আপনাদের সকলের দায়িত্ব, আপনাদের সকলের সহযোগিতা না নিলে এই হাসপাতাল, এত বড় হাসপাতাল ভালোভাবে চলবে না। সেটা তারাও কথা দিয়েছেন, দেখছেন এবং বলেছেন আমরা স্যার সহযোগিতা করব। নিশ্চয়ই আমরা যে পরিষেবাটা পাচ্ছি এবং যে এত পেশেন্ট পার্টি বা পেশেন্টের যারা রয়েছে, মানে কোনো ব্যক্তির কাছে আমি শুনলাম না যে পরিষেবা ভালো পাচ্ছি না, ও কোনো অভিযোগ ছিলাম না। কেউ 2 দিন এসেছেন, কেউ 3 দিন এসেছেন, কেউ আজকে সবে এসেছেন। বেশিরভাগই বমি পায়খানা এটার পেশেন্ট রয়েছে। এমনি আরও অন্যান্য যে অসুবিধাগুলো আছে চিকিৎসা ভালো হচ্ছে। আর এমনি তো এখানে আমাদের সম্ভব নয় যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন চাইছেন মেডিকেল কলেজ থেকে আরও ছাত্রছাত্রী বেরুক, আরও কলেজ ডাক্তারবাবু বেরুন। এখন আমাদের হার্টের দরকার, হার্ট এবং অর্থ, এগুলো চিকিৎসার জন্যে আমাদের এখানে ব্যবস্থা করতে পারলে ভালো হয়। সেটা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বলেছি, এর আগের বারে বিধানসভাতেও তুলেছি, তারা নজরে আছে, এটা স্বাস্থ্যমন্ত্রীর নজরে আছে। আর আশা করছি এই সমস্ত সমস্যাগুলো মেমারির চাহিদা অনুযায়ী, মেমারির জনসংখ্যা, মেমারির চাহিদা এবং মেমারির এখানে পাশাপাশি যেটা আপনারা এটাও ভালো করে জানেন যে মন্তেশ্বরের বর্ডার, কালনা বর্ডার, জামালপুরের বর্ডার, এখান থেকে অনেক রোগী ভালো পরিষেবার জন্য এখানে আসে। স্বাভাবিকভাবেই হাসপাতালকে হিমশিম খেতে হয়, তা দেখতে হয়, তারা তো রোগী ফেরত পাঠিয়ে দিতে পারবেন না। এবং আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশও আছে বা স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশও আছে যে অকারণে রেফার করা যাবে না, যার এখানে চিকিৎসা হবে সেটা করতে হবে। কিন্তু ডাক্তারের একটা পরিষেবা আরও ভালো হয়। আমরা সেইভাবেই সবার কাছে আবেদন করছি, মাননীয় মুখ্যমন্ত্রী সহ সমস্ত স্বাস্থ্যমন্ত্রী থেকে আমরা সকলের আমরা যোগাযোগ করছি। আমরা প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গেও কথা বলছি, আশা করছি খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে। কারণ রোগীর পরিষেবা যত বাড়বে তত মানুষের মঙ্গল হবে, সেটা দেখতে হবে। নমস্কার। ঠিক আছে তাও মেনে নিতাম। এখন 105-6 আমার নাইট ডিউটিতে আজকে দিন 105-6 পেশেন্ট, একজন নার্সিং স্টাফ, সে কী করে 106 জনকে দেখবে? 106 জনকে একজনের পক্ষে পসিবল না। সে দুতলাতে, শুধু সে দুতলায় রয়েছে, আমি নিচতলাতে। আমার এখানে তো সারা রাত ইমার্জেন্সি পেশেন্ট আসছে, সে উপরে শুধু একা আসে। 106টা পেশেন্ট কখন আসছে